আর নজর রাখতে হচ্ছে ট্যাবের টাকা গায়েবে ৩ জন গ্রেপ্তার। মালদা ও চোপড়া থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার পুলিশ। কি আপডেট রয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, দেখো, প্রথমেই বর্ধমান সিএমএস স্কুলের পক্ষ থেকে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল বর্ধমান সাইবার থানায় এবং তারপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। জানা গিয়েছিল দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে এবং সেই তদন্তের সূত্র ধরেই মালদা থেকে একজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ এবং তাকে নিয়ে আসা রাতেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে এবং এই ঘটনায় কিভাবে ঘটলো এবং আর কারা কারা জড়িত রয়েছে, শিক্ষা দপ্তরের কেউ জড়িত রয়েছে কিনা, এই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, ধৃতকে আদালতে তোলার পর পুলিশ হেফাজত দেওয়া হবে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে এই সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। তাই সে কারণে এতদিন যেটা বলা হচ্ছিল বা মনে করা হচ্ছিল যে টাকা গায়েব হয়ে গেছে, এই টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে, তা ভুলবশত কিনা সে নিয়েও একটা প্রশ্ন ছিল। কিন্তু এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হয়ে গেল যে একেবারেই সুপরিকল্পিত হবে এই টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে জালিয়াতি করেই একদম সুকৌশলে এই টাকা পুজোর ছুটির সময় অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই তদন্তে নেমেই সাফল্য পেল বর্ধমান সাইবার থানার পুলিশ এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোপড়া থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও একদমই তুমি যেমনটা বলছিলে, মালদা থেকে একজনকে গ্রেপ্তার এবং চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাবের টাকা গায়েবে, চোপড়া থেকে গ্রেপ্তার 2, সাইবার ক্রাইম থানার পুলিশের জলে 2। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, পূর্ব মেদিনীপুরে ট্যাবের টাকা গায়েবে তদন্ত এবং সেখানেও গ্রেপ্তার। একদমই, তুমি জানো যে কিছুদিন আগে কিন্তু ট্যাবের কেলেঙ্কারির বিষয়ে যে জালিয়াতির ঘটনা ঘটেছিল এবং যে জালিয়াতির ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়েছিল এবং মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব আকারে দেখেছিল এবং আজকে যেটা ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু সাইবার থানার যে পুলিশ আধিকারিকরা যারা রয়েছে তারা কিন্তু চোপড়া থানায় আসেন এবং চোপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে যত অভিযান চালায় চোপড়া এলাকায় এবং চোপড়া এলাকা থেকে এই ট্যাব সংক্রান্ত বিষয় ট্যাব জালিয়াতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ ধৃতদেরকে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কিন্তু এর আগে কিন্তু চোপড়া এলাকা থেকে বিভিন্ন যে জালিয়াতি ঘটনা ঘটেছে, সাইবার জালিয়াতি ঘটনা কিন্তু আরো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। তার পাশাপাশি আবার যে ট্যাব কেলেঙ্কারি ঘটনাতে যে গ্রেপ্তার হয়েছে 2 জন, এই নিয়ে কিন্তু রীতিমতো একটা পুলিশ প্রশাসনের ভিতরে কিন্তু অন্তর্মহলে কিন্তু একটা উত্তেজিত ব্যাপার রয়েছে। কারণ যে বারবার চোপড়ার নাম এই বিভিন্ন জালিয়াতি ঘটনায় যে উঠে আসছে, এতে কিন্তু অনেকটা অস্বস্তিত্ব রয়েছে এলাকার বাসিন্দারাও। বেশ।